আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিসিএস প্রার্থীগণ, আপনাদের সবার জ্ঞাতার্থে এই মর্মে আমি অবগত করছি, গতকালকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন 48 বিসিএস হিসাবে বিসিএস হেলথ ক্যাডারকে গুরুত্ব দিয়েছে এবং তার একটা বিজ্ঞাপন দিয়েছে। যদিও আমাদের আগে থেকে একটা ধারণা ছিল বা আমরা অবগত ছিলাম বা জ্ঞাত ছিলাম যে 48 বিসিএসটা স্পেশাল বিসিএস হবে এটি, তবে সেটি শুধু হেলথ ক্যাডারের জন্য হবে তা না, বরঞ্চ হেলথ ক্যাডার প্লাস এডুকেশন ক্যাডার দুটো মিলেই 48 বিসিএসের সার্কুলারটি হবে। কিন্তু শেষ অবধি পাবলিক সার্ভিস কমিশন সিদ্ধান্ত নিল বা সরকারের নির্দেশক্রমে যে 48 বিসিএসটা হলো যে ক্যাডার, আপনার হেলথ ক্যাডার, এবং সেটি সার্কুলার হলো এবং সেই বিসিএসের সময় দেওয়া হয়েছে অলমোস্ট 1.5 মান্থস, অর্থাৎ জুলাই মাসের সেকেন্ড উইক সম্ভাব্য পরীক্ষার ডেট। স্বভাবতই পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান একটা পত্রিকায় তার যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি একটা কথা স্পষ্ট করেছেন যে 48তম বিসিএস বা 48 বিসিএসটা হবে স্পেশাল বিসিএস এবং সেটি বিসিএস হেলথ ক্যাডারের জন্য। আপাতত এটি আমাদের সিদ্ধান্ত, তবে সরকার যদি বিবেচনা করে, সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বিসিএস এডুকেশন ক্যাডারটির সার্কুলার দেওয়ার ক্ষেত্রে সেটি স্পেশাল বিসিএস হিসেবে সার্কুলার দিতে, তাহলে পাবলিক সার্ভিস কমিশন সেই বিসিএসটা 49তম বিসিএস বা 49 বিসিএস হিসেবেই সার্কুলারটি দেবে। তাহলে স্পেশাল বিসিএস এবং জেনারেল বিসিএসের মধ্যে ডিফারেন্সটা কি? নর্মালি জেনারেল বিসিএসটা এটা এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি টেস্ট হয়, এখানে যারা পাশ করে তাদেরকে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হয়, লিখিত পরীক্ষায় যারা পাশ করে তাদেরকে মৌখিক পরীক্ষার সুযোগ দেওয়া হয়। অলমোস্ট প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা, এই তিনটা প্রসিডিউর কমপ্লিট করতে জেনারেল বিসিএসের টোটাল কার্যক্রম অলমোস্ট 2.5 ইয়ার লেগে যায়, অর্থাৎ প্রায় 2.5 থেকে 3 বছর লেগে যায়। সে কারণে সরকার বিশেষ একটি বিসিএস অফিসারদেরকে অল্প সময়ের মধ্যে নিয়োগ দেওয়ার নিমিত্তে স্পেশাল বিসিএসের আয়োজন করে এবং সেটির কার্যক্রম শুরু করে পাবলিক সার্ভিস কমিশন। সে সুবাদে আমরা ধরেই নিচ্ছি 49তম বিসিএস বা 49 বিসিএসটা যদি সরকার স্পেশাল হিসাবে সার্কুলার দিতে বলে এবং সেটি দেওয়ারই কথা, বেশিরভাগ সম্ভাবনা সেটি, তাহলে 49 বিসিএস হবে স্পেশাল বিসিএস এবং সেটি হবে এডুকেশন ক্যাডারের জন্য। তাহলে কথাটা আমি আবারও বলছি, 48 বিসিএস হলো স্পেশাল বিসিএস হেলথ ক্যাডারের জন্য, 49 বিসিএস হওয়ার সম্ভাবনা স্পেশাল ক্যাডার, স্পেশাল বিসিএস এবং সেটি এডুকেশন ক্যাডারের জন্য। বর্তমানে আমার 48 বিসিএস এবং 49 বিসিএস এই দুটোরই কার্যক্রম শুরু হয়েছে। 48 বিসিএস এটা শর্ট সাজেশন ব্যাচ, এটা এমসিকিউ লিখিত প্লাস ভাইবা। 49 বিসিএস এডুকেশন ক্যাডারের জন্য স্পেশাল বিসিএস, এটাও এমসিকিউ লিখিত এবং ভাইবা। এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা প্লাস ভাইবা, এটা একটা অ্যাডভান্স ব্যাচ। 45th বিসিএস 45তম বিসিএসের ভাইবা যেটা শুরু হতে পারে আগামী সেপ্টেম্বর কিংবা আপনার আগস্ট থেকে, সম্ভবত আগে পরে হতে পারে। এখানেও কিন্তু আমার একটা কার্যক্রম চলমান বা 45তম বিসিএসের ভাইবাতে অ্যাডমিশন চলছে। একই সাথে 47 বিসিএস 47তম বিসিএসে যারা পরীক্ষা দিবেন, প্রিলিমিনারি পরীক্ষা যেটা সেপ্টেম্বর মাসে হওয়ার কথা, সেখানে আমি জিকে অংশটুকু বাংলাদেশ ইন্টারন্যাশনাল, ইথিক্স এবং জিওগ্রাফি টোটাল 70 মার্কসের একটা প্রস্তুতি শুরু করেছি। কাজে যদি কেউ যুক্ত হতে চান আমার এখানে যুক্ত হতে পারেন। এখন মোট কথা, বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের কাছে অনেকগুলো কাজ পেন্ডিং আছে। তার মধ্যে 44তম বিসিএসের ভাইবা কার্যক্রম চলমান, সেটি সমাপ্ত করে চূড়ান্ত রেজাল্ট দেওয়া। 45তম বিসিএসে লিখিত পরীক্ষা হয়েছে, সেই লিখিত রেজাল্ট দিয়ে ভাইবা স্টার্ট করা। 48তম বিসিএসের যে এমসিকিউ লিখিত পরীক্ষা সেটা জুলাই মাসের সেকেন্ড উইকে সেটি নেওয়া। এরপরে আপনারা জানেন যে 47 বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা যেটি আগস্ট হওয়ার কথা ছিল সেটা সেপ্টেম্বরে চলে গেছে, সেটি কমপ্লিট করা। তো যারা বিসিএস প্রার্থী সেকেন্ড ইয়ারে পড়েন, থার্ড ইয়ারে পড়েন বা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, বিসিএসের প্রস্তুতিটি নিতে হলে পারে আপনার কম্বাইন্ড একটা প্রস্তুতি নিতে হয়। এটি একটা দীর্ঘমেয়াদী প্রসেস, যেহেতু এটি একটি সর্বোচ্চ প্রেস্টিজিয়াস একটি চাকরি। বিসিএস মর্যাদার কথা যদি বলেন, সুযোগ সুবিধার কথা বলেন, অর্ডিনারি পিপলকে সার্ভ করার কথা যদি বলেন, কাজের যে বিচিত্রতার কথা বলেন, সিভিল সার্ভিস বাংলাদেশের প্রেক্ষিতে একটি সুপিরিয়র সার্ভিস। তো এই সার্ভিসের একটা ন্যূনতম যোগ্যতা দেওয়া হয়, ফিজিক্যালি ফিটনেস, এজের যোগ্যতা, এডুকেশনাল যোগ্যতা। এই যোগ্যতাগুলো অলমোস্ট যারা ক্যান্ডিডেট প্রার্থী তারা সবাই কিন্তু ফুলফিল করে, বাট একটি কাঙ্ক্ষিত ক্যাডার অফিসার হিসেবে চাকরিটি পাওয়াটা কিন্তু চ্যালেঞ্জিং।
এই জন্য আপনাকে বিগত পরীক্ষার প্রশ্নগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, সাবজেক্ট ভিত্তিক টপিকগুলো অ্যানালাইসিস করতে হবে। যেমন আপনারা যারা হেলথ ক্যাডারের জন্য চাকরি পেতে চাচ্ছেন, অবভিয়াসলি আপনাকে 39 বিসিএস এবং 42nd বিসিএসের প্রশ্নের প্যাটার্নটা ভালো করে ফলো করতে হবে, খেয়াল করতে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। আপনারা যারা 49 বিসিএসের স্পেশাল বিসিএস যেটি হওয়ার কথা এডুকেশন ক্যাডারের জন্য, সেটি যদি হয় তাহলে 26 বিসিএসের প্রশ্নের প্যাটার্ন ফলো করতে হবে, আপনার সাবজেক্ট সম্পর্কেও ভালো করে জানতে হবে। একই সাথে আপনারা যারা 45th বিসিএসের ভাইবা প্রার্থী, 47 বিসিএসের প্রিলিমিনারি প্রার্থী, তাদের সবাইকে একই কথা বলছি। বাংলাদেশের একটা সরকার পরিবর্তন হয়েছে গত 24 আগস্ট থেকে। সেই সরকারি পরিবর্তনের সাথে সাথে ইতিহাসের একটা পরিবর্তন হয়েছে। ইতিহাসে একটা সময় যেগুলোকে গুরুত্ব দেওয়া হতো সেগুলো কিন্তু এখন সিলেবাসের মধ্যে থাকছে না। নতুন কিছু টপিক যুক্ত হয়েছে, আন্তর্জাতিক কিছু ইস্যু যুক্ত হয়েছে। এগুলোকে বিশ্লেষণ করে আপনার প্রস্তুতি নিতে হবে। কাজেই আপনি বিসিএসের প্রস্তুতিটা নেবেন এমনভাবে যাতে আপনার এই বিসিএসে চাকরিটি হয়। শুধু বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই প্রস্তুতি নিয়ে আসলে আপনার চাকরি হবে না। চাকরি হওয়ার জন্য আপনাকে যারা দক্ষ, অভিজ্ঞ, যাদের এই বিসিএসের প্রশ্ন নিয়ে যাদের রিসার্চ রয়েছে তাদের শরণাপন্ন হতে হবে, তাদের সাজেশন নিতে হবে। এবং এমনকি আপনি নিজেও যদি আপনি বিগত পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণ যদি করেন তাহলে আপনি নিজেই কিন্তু বিসিএস পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি নিতে সক্ষম হবেন। তো এ হচ্ছে আপনাদের প্রতি আমার বিশেষ বার্তা। তো আমি মিলন স্যার, মিলনস বিসিএস কেয়ার, এটা আমার প্রতিষ্ঠান। এখানে বিসিএস প্রিলি লিখিত ভাইবা সহ সরকারের অন্যান্য চাকরির প্রস্তুতি কমপ্লিট করা হয়। আমার এখানে সাবজেক্ট ভিত্তিক, বিষয় ভিত্তিক শিক্ষক রয়েছেন, দক্ষ অভিজ্ঞ টিচার প্যানেল রয়েছেন। তারা ক্লাস 10 সাবজেক্ট ভিত্তিক বাংলা, ইংরেজি, ম্যাথ আর ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে অংশটুকু আমি নিজে পড়াই, ভাইবাটা আমি নিজে পড়াই। এ হচ্ছে আপনাদের প্রতি আমার বিশেষ বার্তা। আর আপনারা সর্বাবস্থায় শুধুমাত্র পুঁথিগত বিদ্যা এটির মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনারা একটু টেলিভিশনে নিউজগুলো একটু দেখবেন, সংবাদপত্র একটু পড়বেন। দেশি বিদেশি বিভিন্ন যে সংবাদগুলো সরকার রিলেটেড, সরকারি পলিসি, সরকারের অভ্যন্তরীণ নীতি, সরকারের পররাষ্ট্রনীতি, সরকারের বিভিন্ন চ্যালেঞ্জগুলো, আন্তর্জাতিক বা বহির্বিশ্বের যে বিভিন্ন ঘটনা প্রবাহগুলো, সেগুলো সম্পর্কে একটু ধারণা নেবেন। আর আপনাকে সবসময় মনে রাখতে হবে যে চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে একজন চাকরি প্রার্থী হিসাবে পরিচয় আর প্রকৃত অর্থে আপনি চাকরি পাওয়ার জন্য আপনার যে পরিশ্রম, দুটো কিন্তু এক না। কাজে আপনি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেন। আর মনে রাখবেন যে আপনার কোনো না কোনো জায়গায় হয়তো দুর্বলতা আছে, এই দুর্বলতা আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় বাধা না, বাট ইউ হ্যাভ টু ওভারকাম, ইউ হ্যাভ টু ট্রাই। মনে রাখবেন যে পৃথিবীতে কেউ নাথিং না, এভরিথিং না, প্রত্যেকের সামথিং, আপনিও সামথিং। আপনি সর্বোচ্চ চেষ্টা করেন, পজিটিভ থাকেন। আর যারা পজিটিভ মানুষ তাদের সাথে মেশেন, তাদের কথাগুলো শোনেন। মনে করি, বিশ্বাস করি এবং প্রত্যাশা করি আপনি সফলকাম হবেন। সবার জন্য শুভকামনা। আপনারা যারা 45তম বিসিএসের ভাইবা প্রার্থী, 47তম বিসিএসের প্রিলি প্রার্থী, 48তম বিসিএস হেলথ ক্যাডার প্রার্থী, 49তম বিসিএস সম্ভাব্য এডুকেশন ক্যাডার প্রার্থী, নিঃসংকোচে নির্দ্বিধায় আমার উপর আস্থা রাখতে পারেন। আমার দিক নির্দেশনাগুলো ফলো করবেন। যদি এনরোল করতে চান আমার কোর্সগুলোতে করতে পারেন। তাছাড়াও আপনি যদি আমার সাথে যুক্ত নাও হন, আপনি নিজে প্রস্তুতি নেন, আমি আশা করছি আপনি চাকরি পাবেন। আমি ভিডিও শেষে যে লিঙ্কগুলো দিব, ভাইবা রিলেটেড, লিখিত রিলেটেড, প্রিলি রিলেটেড, এই লিঙ্কগুলো একটু ক্লিক করবেন। আমার দিক নির্দেশনা দেওয়া আছে, সেখানে ভিডিও আকারে দেওয়া আছে, পোস্ট আকারে দেওয়া আছে, সেগুলো পড়বেন। মিলনস বিসিএস কেয়ার, এটি আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি আপনার সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।